খোদার কসম, রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে, শুধু সেজদার জন্য। এজন্য যে কপাল সেজদা দেয় না, যে কপালে সেজদা নাই, তুই মানুষও না, মানুষের বাচ্চাও না। ইনসানের কোনো কাতারে সে পড়ে না, সে কোনো মানুষের কাতারে পড়ে না। ইনসানের কোনো কাতারে পড়ে না যার কপালে সেজদা। কারণ কপাল বানানোই হয়েছে। সেজদা কাকে বলে? ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের মধ্যে কি রাখা। তো কপাল রাখাটারই কি কয়? তার মানে সেজদা কপাল, কপাল বানানোই হয়েছে কিসের জন্য? সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন, কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে। প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয়, তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম। এই তোমরা আজকে যারা 15 থেকে 20-30 বছর, প্রিয় ভাই আমার, তোমরা একটি জেনারেশন, তোমরা একটা প্রজন্ম। 2 বছর 4 বছরের ব্যবধান, কাছাকাছি সময়, তোমরা একটি প্রজন্ম, একটি জেনারেশন। তোমরা উত্তরসূরি, পূর্বসূরিদের আল্লাহ তাআলা বলেন এই নিকৃষ্ট, খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম, নিকৃষ্ট উত্তরসূরি কারা? আদাউস সালাহ, যারা তাদের নামাজ নষ্ট করে দেয়। কি নষ্ট করে? বলেন না, কি নষ্ট করে? ভাইয়া শেষ করে দিচ্ছি, আর 10টা মিনিট। কি নষ্ট করে? নামাজ নষ্ট। এনে তাফসীরের মধ্যে আছে, প্রিয় ভাই বাবা সবাই শোনেন। আল্লাহ তাআলা বলছে ওই মানুষগুলো নষ্ট, নিকৃষ্ট, মন্দ, যারা কি নষ্ট করে। এখানে তাফসীরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাযীনা তারাকুস সালাহ, যারা টোটালি নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়েই না, তারা উদ্দেশ্য না, তারা উদ্দেশ্য নয়, তারা এমনি বাদ, তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই, বরং ওই মানুষরা নিকৃষ্ট, মন্দ, যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে। কিভাবে নষ্ট করে? তাফসীরের মধ্যে আছে 3 ভাবে নামাজকে নষ্ট করে। 1, নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে। আল্লাযীনা ইউআখিরুনাস সালাহ, তাখির করে নামাজকে সব সময়। 1টা বাজে জোহরের আজান, তারপর 4:30 বাজে, 4:15 বাজে, ওই সময় বেরাত লাগাইয়া এরপরে নামাজ। আমরা দেশের বেডিতের মতো, আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি। জোহরের নামাজ একবারে বেরাত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না, করলা বাজি, ডাল সব রান্না শেষ হয়েছে, গরু গোসল করাইছে, ছাগল গোসল করাইছে, উডান ঝাড়ু দিছে, আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই। সব কাম শেষ কইরা এইবারে বেড়ি গেছে গোসল করতো। গোসল করে আইসা, এরপরে আইসা রুকু সেজদা দপাদপ 12 রাকাত নামাজ 27 মিনিটে উড়াইয়া লাইছে, সোজা কথা সুরা লাইছে নামাজ, দুমাদুম নামাজ। সব মহিলা না, যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি? আপনি তো এরকম করেন না। আর যে বেডি এরকম খাচ্ছতের, আপনি রাগ বললে কি, আপনি সেটলেই কি? কথা বুঝেন নাই? কথা আপনি সেটতে ভালো হয়ে যান, কথা বুঝেন না? আপনি যদি জিদ উড়ে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল, যা 101টা বাজে নামাজ পড়লাম। তো মাশাআল্লাহ, আমরা তো এটাই চাই, আমরা যাতে এরকম সে এত ওড়ে। এজন্য যারা নামাজকে দেরি করে, নামাজকে দেরি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে। বয়স্ক বাবা, মাঝ বয়সী আপনাদেরকেও বলি বাবা, নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ। আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে, এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়, ঠিক ওই সময় হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্যটা তখন ডুবতের সময়
শয়তানের দুই শিংয়ের মাঝখানে থাকে। নবীজি বলেন কামা ফানাক্কারা আরবাআন, তখন ওই লোক আসরের নামাজের নাম করে 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিকমতো তাসবিহগুলো নামাজের আহকামগুলো আদায় করে না। নবীজি 3 বার বলছে ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে কি বোঝা গেল? নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে তবে কি করে? কথা বলেন না কেন? সে নিকৃষ্ট। 2 নাম্বার, নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, আছে কিনা? এগুলো যে ঠিকমতো আদায় করে না, রুকু সেজদা যে ঠিকমতো আদায় করে না, তাসবিহগুলো ঠিকমতো আদায় করে না, নামাজের ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় করে না, রুকু দিছে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? কথা বলেন না, ওয়াজিব। এবার রুকুর থেকে একটু উঠতেই নিচের দিকে আমরা যাই। এমন কাকু নাই? আছে আছে, আমরা বহুত দেখছি। সেজদা দিতে গিয়া 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব। কি বলেন না? ওয়াজিব। এবার সেজদা দেয় কেমনে? একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মার, পটপট করে 2টা সেজদা মেরে দিল। আরে বুঝেন আপনি কি সেজদা দিলেন? মাঝখানের ওয়াজিব ছুটে গেল যে। কথা বলেন নাই? এই আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসরাকুস সারিক, রুকু সেজদা যে চুরি করে সে সবচেয়ে বড় চোর, বড় বিগ চোর, গ্রেট চোর, বড় চোর, চোর দা গ্রেট। হ্যাঁ, তাইলে বোঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত ঠিকমতো আদায় করে না, সে তার নামাজকে কি করে? নষ্ট করে। 3 নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয়, জামাতে যে নামাজ পড়ে না, এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া, এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে। তাহলে আমার ভাই, আমার বাবা, যদি আল্লাহ তাআলা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট, এবার যারা টোটালি নামাজ পড়ে না তারা কি? বালহুম আদাল, তারা তার চাইতে নিকৃষ্ট। এই জন্য দোস্ত আমার, এত বড় ভুল করো না। কষ্ট দিছি বাপ, রাত অনেক হয়েছে, প্রিয় ভাই নষ্ট হইও না। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে বহু জাহান্নামীকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে যখন জ্বলবে তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, হে আল্লাহর বান্দা কেন জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী নাফরমান তখন বলবে ফেরেশতা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামী হলাম, এজন্য আজ জাহান্নামী হলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। সংক্ষিপ্ত অর্থ হইল আল্লাহ বলছে মালাকুল মউত আজরাইল বহু নাফরমানের জান কবজ করবার সময় এমন হবে যাদের কলিজার ভিতর থেকে রূহটা ধরে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, ছিঁড়বার সাথে সাথেই কণ্ঠনালীতে আইসা ওই রূহটা আটকাইয়া যাবে, বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া ওই রূহটাকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলবে। আল্লাহ কোরআনে বলছেন এমন নিকৃষ্ট মৃত্যু হবে কার? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ওই নাফরমান যে আমি আল্লাহর কথা বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে নাই। আল্লাহ বলে নামাজ আদায় করে নাই, এজন্য আমি রব্বুল আলামিন শুনাইলাম নাফরমান আজরাইল তোর জান কবজের দিন তোর কলজা থেকে তোর রূহটা ছিঁড়া ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। বাতের তালাই জীবনের সব না, দুনিয়া ভোগ করলে সফল হয় না। দুনিয়া তো দোস্ত বেঈমানও ভোগ করে, কাফেরও ভোগ করে, ইহুদি খ্রিস্টানও তো দুনিয়া ভোগ করে।
যে আল্লাহকে মানে না, নাস্তিক মুরতাদ বেঈমান, সেও তো দুনিয়া ভোগ করে। দোস্ত আমার, বন্ধু আমার, রাস্তার ওই জন্তু জানোয়ার কুকুর বিড়ালও তো দুনিয়া ভোগ করে, করে না? সূর্য কি তার গায়ে পড়ে না? চাঁদের আলো কি তার গায়ে পড়ে না? রোদ বৃষ্টি কি সে উপভোগ করে না? সেও তো খাবার খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, সেও তো তার যৌন চাহিদা পূরণ করে। এজন্য তো গরুরও বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়। এজন্য জীবন মানে যদি শুধু খাও, ঘুমাও আর পেশাব পায়খানার যৌবনের চাহিদা পূরণ, তাহলে এই জীবন আর জানোয়ারের জীবনের মধ্যে তফাৎ কি? যে জীবনে সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, বন্দিগি নাই, বন্ধু আমার, বাপ আমার, মা আমার, বোন আমার, বলো না ওই জীবনের সাথে জানোয়ারের পার্থক্য কোথায়? আল্লাহ বুঝদান করেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত। আল্লাহ বলে, নিকৃষ্ট মানুষ তারা, প্রজন্ম তারা, যারা নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং নিজের মনের চাহিদার অনুসরণ করে, যা মন চায় তাই করে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের ধর্ম, কিসের দিন, তার মনে যা চায় তাই করে। আল্লাহ বলেন, মনের চাহিদার অনুসরণ করে, নিজের যখন যা ভাল লাগে তাই করে, নামাজকে নষ্ট করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। রব্বুল আলামিন বলে, বান্দা মনে রেখো, এমন নিকৃষ্ট নাফরমান বান্দাকে কিয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই, এই গর্তের নাম গাই। হাদিসের মধ্যে তাফসিরে আছে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব কঠিন ওই গাই নামক গর্তটার মধ্যে। তো তাফসিরের মধ্যে আমরা নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জাহান্নামের বাকি অংশ, মানে জাহান্নামের বাকি অংশ ওই গর্তটার থেকে আল্লাহর কাছে পানা চায় যে, আল্লাহ আমি জাহান্নামের এই অংশরেও আমরা ওই গর্তে ফেলাইয়েন। কি কঠিন বিষয়। তো আল্লাহ এখানে বলছে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই নামাজকে প্রতিনিয়ত নষ্ট করে দেয়। আল্লাহ মাফ করে দেন। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এই শেষ, এবং মনের চাহিদার যে অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ জাহান্নামের সেই নিকৃষ্ট গর্ত, গাই নামক গর্তের মধ্যেই আমি তাকে ছুঁড়ে মারব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অতএব প্রিয় ভাই আমার, আমি অনুরোধ করছি, তোমরা কিশোর যুবক, আলহামদুলিল্লাহ অনেক ছেলে, এত গভীর রাত তোমরা কষ্ট করে, বাবা মহব্বত করেই তোমরা বসছো, আমরা জানি। আল্লাহকে ভুলে যেও না, আখেরাত ভুলে যাইও না। দেখবা ভাইয়া, দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার তোমার চাহিদা পূরণ হয়েই যাবে। যেই আল্লাহ তাআলা ক্ষুধা দিছেন, ওই আল্লাহ তাআলাই খাবারের ব্যবস্থা করছেন। যেই আল্লাহ তাআলা তৃষ্ণা দিছেন, ওই আল্লাহ তাআলাই পানির ব্যবস্থা করছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিছেন, তিনি আল্লাহ তাআলা বৈধ হালাল স্ত্রীও ইন্তজাম করে রাখছেন। তুমি মাতাল হইও না, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, নিজের হাত মন্দ কাজে নষ্ট করো না, নিজের চরিত্র, নিজের আখলাক নষ্ট করো না ভাই। যে জিনিস তোমার প্রয়োজন, যেই চাহিদা তোমার ভিতরে, সে চাহিদা আল্লাহ দিছে, সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। এই পৃথিবীতে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমেই আদম এবং হাওয়া থেকে চলমান এই ধারা এই পৃথিবীতে চলে আসছে। তুমিও কোনো মা বাবার সন্তান, অতএব স্বামী স্ত্রীর এই বন্ধন মিলেই যাবে। যেটা এমনিতেই হয়ে যাবে, সেটার জন্য নিজেরে নষ্ট করে ফেলা, চরিত্রহীন বানিয়ে ফেলা উচিত না। এই জন্য একটা ছেলেও যদি বুঝে থাকো, তাহলে নারী, ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, এই শাহওয়াত, এই অসভ্যতা, এই নোংরামি ছেড়ে দিও। যদি কেউ একজনও মনে করো আমি সফল, যদি একজনও ভালো হও আমি সার্থক, আমাদের এই আয়োজন সার্থক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইল্লা মান তাবা। এই দেখেন শেষ কথা, আল্লাহ বলেন এই গুনার রাস্তা থেকে যে তওবা করে ফিরে আসে, ওয়া আমানা, এবং আমি আল্লাহকে মেনে নেয়,
ও আমিলা সালিহান, এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দেয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মানুষগুলো নিশ্চিত জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, এক বিন্দু জুলুম করা হবে না। মানে পিছনের ওই গুনার জন্য আমি আল্লাহ লজ্জা দেব না। আমার বান্দা তওবা করছে, ফিরে আসছে, আগের গুনাহ ছেড়ে দিছে, চোখের পানি ফেলছে, আমি তারে দুনিয়াতেও বেইজ্জতি করব না, আমি আল্লাহ তারে আখিরাতেও জুলুম করব না। এই জন্য চলেন বাবা ভাই, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম সবাই ভালোবেসে এই মাহফিলের আয়োজন করছে। এতটা রাত অবধি আমরা বসছি। কিশোর নওজোয়ান, তোমরা ওয়াদা করো দিল থেকে, তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও। বেঈমান তোমাদের নিয়ে হাসে, বেঈমান তোমাদেরকে নিয়ে হাসে, ওই যে দেখো এদের পরিচয় তো মুসলমান, চেহারা সুরত আখলাক এটা দেখে হাসে। এজন্য ইসলামকে তোমরা হাসির পাত্র বানায়ও না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই চোখের পানিকে বিফলে যাইতে দিও না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। নওজোয়ান তোমরা আলাদা, যারা 30 বছরের নিচে, তোমরা নিয়ত করো যে নামাজ পড়বা ইনশাআল্লাহ। শুধু ছেলেরা হাত উঠাও, বুড়ারা না, বুড়ারা হাত উঠাইয়েন না। 30-এর উপরে যাদের বয়স তারা হাত উঠাইয়েন না, তারা হাত নামান। 30 বছরের নিচে যাদের বয়স, ও সবই তো 30 বছরের, বুড়া মানুষ কই তো, ওই চাচা পাওয়া গেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। ইনশাআল্লাহ তোমরাই লড়বে, ইনশাআল্লাহ আগামীর ইসলাম, আগামীর কালেমার পতাকা তোমরাই উড়াবে ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ, কালেমা বিজয়ী হবে। কাউকে না কাউকে দিয়ে ইসলামের খেদমত আল্লাহ নেবেই। দেখার বিষয় হলো আমি লাগলাম কিনা, আমারে নিল কিনা, আমারে আল্লাহ নিল কিনা, তোমারে নিল কিনা। ইসলাম বিজয়ী হবে। ইমাম মাহাদির পক্ষে ইমানদার যুদ্ধ করবে। দাজ্জাল আর ইহুদি, আজকের এই ইসরাইল কুত্তারা আজকে হোক কালকে হোক হারবেই হারবে। ইহুদি চির পরাজিত জাতি। ইহুদিরা পৃথিবীতে কোনোদিন বিজয়ী হিসাবে টিকতে পারে না। এটা ইতিহাস, এটা ঐতিহাসিক তথ্য, ঐতিহাসিক সত্য। ইহুদিরা কখনোই আজ কিংবা কাল এরা বিজয়ী হইতে পারে নাই, পরাজিত ছিল। এই জন্য আজকের এই কুত্তারাও হেরে যাবে। আল্লাহ তাআলা মুমিনের বিজয় দেবেই দেবে। একদিন ভোরে শুনবা গাজা কালেমার পতাকা উঠছে, একদিন শুনবা ফিলিস্তিনের মজলুম হাসতেছে, ফিলিস্তিনের মজলুম নারী শিশু হাসতেছে। সেটা খুব বেশি দূরে না, সারা পৃথিবীতেই মুসলমানের বিজয় হবে। আল্লাহ পাক প্রয়োজন মাফিক নওজোয়ান আল্লাহর দ্বীনের জন্য নেবেন। তো দেখার বিষয় হলো আমাকে নিবে কিনা, তোমাকে নিবে কিনা। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। বয়স্ক বাবারা, আমরা করে শক্ত কথা বলছি, শক্ত কথা কইছি। আসলে বিড়ি খাইলে, আপনি বিড়ি না খাইলে ভালো হয়ে গেলে আপনার তো আমি কিছু কই নাই। কাজে দয়া করে বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন। চা দোকানে গপ মারা, আড্ডা, চা খান আপনি মানান, আমার চা দোকানদারের লোক কোনো ঝগড়া নাই। চা খান আপনি ডেইলি 10 কাপ চা খান, আমার মানা নাই। কিন্তু আপনি চা দোকানে টেলিভিশন দেখেন, নর্তকীর ছবি দেখেন। চাচা, এটা লজ্জার কথা। এত বড় বুড়া মানুষ যদি বেডিতের নাচ দেয়, মানুষে খারাপ কর, দেখছ? এটি শরমের কথা। মানুষে কি কয় যে আরে কি বুড়ার এইটারে, এবার অনো বেডি ইচ্ছা, এবার আগে কি আছিল আল্লাহ কোথায়। এই জন্য দয়া করে শরম লাগলে ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান। এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আগামী দিনও এমন সুন্দর আয়োজন করার তৌফিক দান।